আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। আজকে আমি বানাবো পাকোড়া। এখানে আমি প্রথমে বেসনের ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ব্যাটার বানানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি গাজর, বেগুন, ধনিয়া পাতা আর মিষ্টি কুমড়ার ফুল। এগুলো দিয়ে আমি আজকে মজাদার বিকেলের একটা নাস্তা তৈরি করব। সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি বাহিরে। আজকে আমি এই পাকোড়াগুলো ভাজবো বাহিরে, সেই জন্য চলে আসলাম বাহিরে। দেখুন, এগুলো আমাদের ঘরের সামনে মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। দেখুন, লাল গোলাপ, সাদা গোলাপ। আমি এইরকম গোলাপ গাছ একটু কমই দেখেছি। আমাদের এই ঘরের সামনে সারা বছরই প্রায় ফুল থাকে। মাশাআল্লাহ অনেক ফুল ফুটে। দেখেন, এখানে আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়ে একটি কড়াই দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের ভিতরে মিষ্টি কুমড়ার ফুল ডুবিয়ে ডুবিয়ে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখুন, একে একে আমি সবগুলা মিষ্টি কুমড়ার ফুল ব্যাটারের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। দেখুন, আমাদের এই গোলাপ ফুল গাছটা অনেক ভালো লাগে। সারা বছর যদি ঘরের সামনে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তাহলে কারই না ভালো লাগে বলেন। এখানে 2-3টা গাছ আছে। এখানে কিন্তু গাছ লাগানো হয়নি, এখানে লাগানো হয়েছিল গোলাপ গাছের ডাল। ডাল থেকে মাশাআল্লাহ এত সুন্দর যে ফুলগুলো ফোটে। এটা মোরগ ফুল গাছ। মোরগ ফুল গাছেও ফুলগুলো খুব সুন্দর লাগে, ভালো লাগে। দেখেন, ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আমি আবার একটু চুলায় দেখুন কত সুন্দর ফুল লাগিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। কার কার এই চুলার ফুল লাগানোটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখেন, মিষ্টি কুমড়ার ফুলগুলো ভাজা হয়ে গেছে। একে একে আমি সবগুলো মিষ্টি কুমড়ার ফুল ব্যাটারের ভিতরে ডুবিয়ে খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। দেখুন, ফুলগুলো কত ঝরে গেছে, কত কলি এসেছে, কত অল্প একটু ফুটেছে। এরকম করে বড় ছোট মাঝারি এরকম করে কিন্তু অনেক ফুল আছে গাছে, দেখতে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে দেখুন আমার পাকোড়াগুলো একে একে ভাজা হয়ে গেছে। কড়া কড়া করে ভেজে পাকোড়াগুলো কিন্তু বিকালের নাস্তা হিসেবে অনেক ভালো লাগে। যদি সঙ্গে থাকে 1 কাপ গরম গরম চা, তাহলে তো আর কথাই নেই। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে সবগুলো পাকোড়া তুলে নেব। মাশাআল্লাহ আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সবগুলো মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। এখন আমি যে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো আমি এখন মুড়িয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপরে গরম তেলের ভেতরে ছেড়ে দিয়ে কড়া কড়া করে ভেজে নেব। এই ধনিয়া পাতার পাকোড়া কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা। যারা এখনও খান নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে এই পাকোড়াগুলো কাঁচামরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।